সে ফেরাউনের ঘরে দাসীগিরির কাজ করত। একদিন বিকালবেলা ফেরাউনের কন্যার মাথা আশ্রাইতেছিল। বলেন তো দেখি, মুসলমান প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহর নাম নেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান যখন বসে থেকে উঠবে বলবে বিসমিল্লাহ, খাড়া থেকে বসবে বলবে বিসমিল্লাহ, খানা খাইবে বলবে বিসমিল্লাহ, খানা শেষ করবে বলবে আলহামদুলিল্লাহ। মুসলমান গাড়ির মধ্যে উঠবে বলে বিসমিল্লাহ, মুসলমান গাড়ির মধ্যে স্টারিং দিবে বলে বিসমিল্লাহ, মুসলমান গাছ থেকে ফল পারবে বলে বিসমিল্লাহ, মুসলমান একটা চারা লাগাইবে, প্রত্যেক কাজের মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, ওই ফেরাউনের দাসী মাশাতা ফেরাউনের কন্যার মাথা আশ্রাইতেছিল। এবার চুলের মধ্যে একটু আঠা লাগিয়া পেঁচ লাগিয়া চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। মাশাতা চিরুনিটা নিচ থেকে নিতে গিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের কন্যা এবার রাগ করে বলে মাশাতা, তুমি কার নাম নিলা রে? বলে আমি তো নাম নিলাম আমার আল্লাহর। বলে তোমাদের আল্লাহ তো আমার বাবা। বলে না না, তোমার বাবা আমাদের রব হতে পারে না, তোমার বাবা আমাদের প্রভু হতে পারে না, তোমাদের বাবা আমাদের খোদা হতে পারে না, তোমাদের বাবা আমাদের আল্লাহ হতে পারে না। বলে তুমি কোন আল্লাহর কথা বলতেছ? মা সেটা ডাক দিয়া বলে আমি এমন একজন রবের কথা বলি, যেই রব আমার আল্লাহ, যেই রব তোমার রব, যেই রব তোমার বাবার রব। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের কন্যার মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার? ফেরাউনের কন্যা এবার ফেরাউনের কাছে গিয়া বলে আমরা তো দুধ পান করাইয়া সাপ পালন করতেছি। কি ব্যাপার? বলে আমাদের খাদেমা, আমাদের বাড়ির কাজের মহিলা তোমাকে রব হিসেবে মানে না, তার না জানে একজন আল্লাহ আছে। এবার ফেরাউন মাশাতাকে ডাক দিয়া বলে ও মাশাতা, তোমার 3টা কন্যা সন্তান আমার বাড়ির মধ্যে থাকে, তুমিও আমার বাড়ির মধ্যে থাকো, তোমার সন্তানদেরকে আমি খাবার খাওয়াই, তোমাকেও খাবার খাওয়াই, তোমাদেরকে আমি বরণ পোষণ দেই। ও মাশাতা, আমার মেয়েটা তোমার কাছে যে সংবাদ দিল, এই সংবাদটা কি সত্য? বলে হা হা। কি বলো? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। এবার মাশাতা ডাক দিয়া বলে না না, আপনি আমাদের রব হতে পারেন না, আমাদের রব হলেন একজন, তার নাম কি? জুড়ে বলেন না। আমাদের রব হলো একজন, তার নাম হলো আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। সারা মিশরের মানুষগুলো আমাকে খোদা বইলা ডাকে, আমাকে রব বইলা স্বীকার করে। আমার ঘরের মধ্যে সে মেয়েগুলা নিয়ে থাকে, টুকটাক কাজ করে। আমার বাড়ির খাদেম সে দেখি আমাকে অস্বীকার করে, ব্যাপারটা কেমন জানি। এবার মাশাতাকে ডাক দিয়া বলে মাশাতা, তুমি একটু চিন্তা করে দেখো কোথায় দাঁড়াইয়া কি বলতেছ। চতুর্দিকে কিন্তু ফেরাউনের সেনাবাহিনী দাঁড়ানো। ওই ইমাম সাহেব, আপনি আমাদের খাবার খাইয়া, আমাদের সমাজ থেকে বেতন নিয়া কোরআন হাদিসের কথা বলেন। আপনি কোরআন হাদিসের কথা বলতে গিয়া সমাজের একটু মানুষের দিকে তাকান না, সমাজের কথার দিকে একটু ভাবেন না, কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে একটু সুন্দর করে বলা যায় না? মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা ইমাম সাহেব চায় কোরআনের যেই তাফসির আছে,
ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটাকে সহজ করে বলার জন্য। কিন্তু সহজ করে যদি বলতে চাই, আমার পিছনে আপনাদের নামাজ হবে না। আমি যে হাদিয়া নেই, যে একটা বাতা নেই, এই বাতাটাও আমার জন্য হালাল হবে না। আমার বাতাটা হালাল হবে তখন যখন কোরআন এবং সুন্নাহর প্রকৃত কথাগুলো আপনাদের সামনে তুইলা ধরে জোরে বলেন ঠিক কিনা। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাশেতা ডানে তাকাও, বিশাল বড় বড় রঙা তলোয়ার, বামে তাকাও তলোয়ার, সামনে তাকাও তলোয়ার। তুমি তো বুঝবার পারছ এই মুহূর্তে তোমাকে আমি কি করতে পারি। মাশেতা ডাক দিয়া বলে, কোনো কাজ হবে না। আমি আমার রবকে আমার অন্তর থেকে কোনোদিন বাহির করতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বেঈমান ফেরাউন সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়া বলে, বিশাল বড় একটা কড়াই নিয়ে সব, প্রচন্ড গরমের মধ্যে কড়াইটা একটু বসাই দাও। আগুন জ্বালাই দিছে কড়াইয়ের নিচে, কড়াইয়ের উপরে কয়েক মণ তেল ডালছে। তেলগুলা বাতের ফুটন্ত পানির ন্যায়, তেলগুলা টকবক করতেছে। এমন মুহূর্তে মাশেতা আর একটা সন্তানকে টান দিয়া ধরছে। এবার ফেরাউন ডাক দিয়া বলতেছে, মাশেতা, ও মাশেতা, তুমি যদি তোমার সে রবকে অস্বীকার না করো, তুমি যদি তোমার মালিককে অস্বীকার না করো, তুমি যদি তোমার প্রভুদেরকে অস্বীকার না করো, আমি ফেরাউনকে রব বলে স্বীকার না করো, এই মুহূর্তে তোমার বড় সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথা বলতে দেরি মাশেতা ডাক দিয়া বলে, আপনি যদি আমার এই বড় মেয়েটাকে ফুটন্ত তেলের মধ্যে ছাইরা দেন, আপনি ছাড়তে পারেন। আমি আমার বড় মেয়েটাকে ছাড়তে পারি, আমি আমার বড় মেয়েকে প্রচন্ড গরম তেলের মধ্যে ছাড়তে পারি। কিন্তু আমি মাশেতা যেই ধর্ম গ্রহণ করেছি, যে ঈমান অন্তরের মধ্যে লালন করেছি, এটা কোনোদিন ত্যাগ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कार की बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफल बुदाम, नई कुमाशुन करहूं फर जिंदुजा। এবার মাশেতা ডাক দিয়া বলে, তুমি আমার বড় মেয়েকে উত্তপ্ত তেলের মধ্যে ছাড়তে পারো, কিন্তু আমি মাশেতা ঈমান ছাড়তে পারি না, আমি মাশেতা কালিমা ছাড়তে পারি না। এমন মুহূর্তে মাশেতার বড় মেয়েটাকে তেলের মধ্যে ছাড়তে দেরি, ওই মাশেতার বড় মেয়েটার গোস্ত আর হাড় আলাদা হইতে দেরি না। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরা আমার মাশেতা এবার মনটা খারাপ হয়ে গেছে। নিজের কলিজার টুকরা সন্তানকে ঈমানের কারণে, ইসলামের কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে, আমি আমার রবকে স্বীকার করার কারণে, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কারণে আমার বুকের মানিকটাকে শেষ করে দিল। মাশেতার চোখ দিয়া টকবকে পানি আসতেছে। এবার ফেরাউন ডাক দিয়া বলে, মাশেতা, কি তুমি কি আমাকে রব বলে স্বীকার করবানি? তোমার মনটা একটু নরম হয়েছিনি? বলে, না না, আমি তোমার ভয়ে কান্না করি না, আমার মেয়ের জন্য কান্না করি না। বলে, কি ব্যাপার? বলে, ঈমানের জন্য
দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আমি আমার আরো 2টা মেয়েকেও এই উত্তপ্ত তেলের মধ্যে ডাইলা দাও, আমি মা সে তার বিন্দু থেকে বিন্দু পরিমাণ নরম হব না। জোরে বলেন না আল্লাহু আকবার। ইতিমধ্যে 2 নাম্বার মেয়েটাও তেলের মধ্যে ঢাইলা দিছে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এবার মা সে তার একটা দুধের বাচ্চা আছে, মা সে তার দুধের বাচ্চাটাকে বুক থেকে টাই নাই না। এবার বলে, ও মা সেতা, তুমি যেই রবকে স্বীকার করে নিছ, যেই রবকে তুমি এক প্রভু বলে ডাকছ, সেই রবের কারণে তোমার 2টা মেয়েকে হারাইলা, তোমার দুধের বাচ্চাটাকে হারাইবা। বলে, আমি আমার দুধের বাচ্চা হারাবো কিনা আমি জানি না, কিন্তু আমাকে আমার সন্তান নিছেন ভালো, এমনকি যদি আমাকে আমি নিজেও ওই গরম তেলের মধ্যে জাপ দিতে হয় আর আমার জীবনটা শেষ করে দিতে হয়, তাহলে আমিও প্রস্তুত আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই দুধের বাচ্চাটাকে যখন প্রচন্ড উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, মা সেতা এবার চোখ দিয়ে আওয়াজে পানি আসতেছে। আরে আমার 3টা বুকের মানিক, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য শেষ করে দিলাম। ফেরাউন বেঈমান কপাল পোড়া ডাক দিয়া বলতেছে, ও মা সেতা, তোমার মনে হয় একটু মনটা নরম হয়েছে, এখন মনে হয় তুমি ধর্ম ত্যাগ করবা, এই আল্লাহকে অস্বীকার করবা, এক রবকে অস্বীকার করবা, এক ওয়াহিদকে অস্বীকার করবা, তুমি তোমার মালিককে অস্বীকার করবা, আমি ফেরাউনকে খোদা বলে স্বীকার করবা। মা সেতা ডাক দিয়া বলে, না না, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমার চোখ দিয়া পানি পড়ে না। কি ব্যাপার? আমি মা সেতা মনে মনে ভাবতেছি, আমাকে যদি এই উত্তপ্ত প্রচন্ড গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, আমি তো একবারেই শেষ হয়ে যাব। আমার দিলের চাহাত হলো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে 1000 বার হায়াত দিতেন, আমি 1000 বারে এই গরম তেলের মধ্যে জাপ দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথার পরে ওই দুধের কন্যা প্রচন্ড গরম তেলের ভিতর থেকে আওয়াজ দিতেছে, ও মা, আমরা তো 3 বোন গরম তেলের মধ্যে নাই, কোথায় আছো? বলে, আমরা 3 বোন জান্নাতের বাগানের মধ্যে আনন্দ উল্লাস করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, এটা তো তেলের গরম না,